हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বেজে গেছে 12:30। তো এখন সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। আজকে খুব একটা তাড়াতাড়ি উঠেছি বলবো না, মোটামুটি দেরি হয়েছিল, একটু লেট হয়েছিল। তো ঘুম থেকে উঠে তারপরে ওই ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও এডিট করলাম, তারপরে ওই বিছানাটা তুলে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে পুজো দিলাম। তো এগুলি করছিলাম, আর তোমাদেরকে আজকে শেয়ার করিনি, কারণ যদি শেয়ার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে ক্যামেরা অফ করে তাড়াতাড়ি করে কাজগুলো সব করে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে স্পেশাল দিন বলবো না, কালকে হচ্ছে মেইন স্পেশাল দিন হচ্ছে কালকে, কারণ সোমবার দিন হচ্ছে আমার, আচ্ছা চলো তোমাদেরকে বলেই দিই, সোমবার দিন হচ্ছে আমার বার্থডে। তো সেই কারণে মানে কালকে যেহেতু সোমবার, তো নিরামিষ আমাদের সম্পূর্ণ। তো সেই কারণে মা বললো কি যে কালকে তো আর মাছ মাংস খাওয়া যাবে না, প্রত্যেকবার তো মাছ মাংস খাওয়া হয় বা এরকম, তো কালকে তো আর মাছ মাংস খাওয়া হবে না। তো কালকে যে খাবারটা করা হবে সেটা আজকে নয় করে নি। তো আমি মাকে না করেছিলাম, তো কারণ তোমরা তো জানোই যে একটুখানি দুদিন আগে একটুখানি পেটের প্রবলেম করছিল। তো সেই কারণে আমি মাকে না করেছিলাম। তো মা বললো যে না ঠিক আছে, অল্প করেই করছি, বেশি কিছু করছি না, খুব সিম্পল ভাবে করছি। তো এটা না করলে হবে না। তো মা বলেছে তো ঠিক আছে চলো, তো রান্না তো করবেই। তো মা এখন গেছে বাজারে। তো মা তো আর শুনবে না, মা তো যতই না করি মা তো শুনবেই না, করবেই, কারণ জানে যেহেতু আমি চিকেন খেতে ভালোবাসি, তারপরে মাছ খেতেও ভালোবাসি। তো সেই কারণে মা কি আর না শুনে। তো আর এটাই তো এখন রান্না বান্না করব। তো এখন আমি বসে আছি, তো মা গেছে বাজারে। তো মা বাজার থেকে আসুক, তারপরে রান্না বান্না স্টার্ট করব। তো আরেকটা কথা, সকাল সকাল জানো তো আমি ঘুম থেকে ওঠার পরই পেয়ে গেছি গিফট। তো গিফটটা আমি একটু সারপ্রাইজই পেয়েছি, কারণ আমি জানতাম না যে বাবা আমার জন্য গিফট নিয়ে আসবে। তো হঠাৎ করে দেখি, আমি যখন পুজো দিচ্ছিলাম তখন দেখি বাবা বাইরে মানে বেরিয়েছে আর কি। তো আমি ভাবলাম এমনি হয়তো কোথাও গেছে, কিন্তু তারপর দেখি যখন আসলো তখন দেখি ড্রেস নিয়ে এসছে আমার জন্য। তো সেটাই আর কি। তো আমি জানতাম না যেহেতু, তো সেহেতু একটুখানি সারপ্রাইজ হয়ে গেছিলাম। আর ড্রেসটা দেখে একটুখানি খুশিও হয়েছি, আনন্দও পেয়েছি। তো চলো এখন আর বেশি বক বক করছি না, আগে রান্না বান্নাটা শুরু করি, কারণ এখনই বেজে গেছে 12:30। তো তারপর মা আসবে, কি এনেছে না এনেছে সেগুলো দেখবো, তারপর রান্না বান্না রেডি করব, তারপর তো রান্না বান্না হবে। তো চলো আর বেশি বক বক করছি না। আর গিফটটা তোমাদের পরে দেখাচ্ছি, একদম সন্ধ্যাবেলায়, কারণ এখন তো রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তো আর কখন দেখাবো, একদম রাত্রেবেলা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে সকালে পুজো দিয়েছি, তো এই দেখো তোমাদেরকে একবার শুধু দেখিয়ে দিলাম। আর ওই আগের দিনে যে গাঁদা ফুলগুলো আনা হয়েছিল সেগুলো দিয়েই আজকে পুজো দিয়েছি। তো তখন তো পুজো দেওয়ার সময় তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ তখন অনেকটা টাইম লাগবে আর দেরিও হয়ে গেছিলো, তো সেই কারণে। তো এখন পুজো দিয়ে দিয়েছি, তো তোমাদেরকে শুধুমাত্র একবার দেখিয়ে দিলাম। তো এখন যাব রান্না বান্না করতে। তো চলো রান্নাঘরে যাই। এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো মা এনেছে এখানে পুঁটি মাছ। তো এগুলো হচ্ছে বড় বড় পুঁটি মাছ, আর এগুলো জ্যান্ত ছিল। তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন রান্না করব। আর চিকেনও আনা হয়েছে, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে দেখো মাছগুলোর মধ্যে সবার আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, কারণ মাছগুলো করব ভাজা। তো এখানে দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তো এখানে দেখো সবগুলো মাছ আমার মেখে রাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে তো তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে মাছগুলো আমি ভেজে নেব। তো এখানে দেখো ক্যামেরা অফ করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো
তো এখানে দেখো বাকি মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি ক্যামেরা অফ করে, শুধু লাস্টের এই কটা মাছ ছিল তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়েও গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। তো এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো এবার আমি কড়াইতে তেল গরম, আলুগুলো সব দিয়ে দিলাম। এগুলো মাংসের জন্য আলু কেটে রাখা হয়েছিল। তো এবার এগুলো সব ভেজে নেব, ভেজে তারপরে মাংসটা রান্না করব। তো এখানে দেখো আলুটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপর আলুটা হালকা করে ভেজে নেব। তো এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি, তো তোমাদের সাথে আর দেখাচ্ছি না, ভাজা হয়ে যাক। তারপরে এখানে দেখো ভাজাটা হয়েও গেছে, তো তোমাদের সাথে আর কি দেখাবো তখন ভাজা হতে। তো সেই কারণে ভাজা হওয়ার পর আবার চলে আসলাম তোমাদের সাথে। তো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিলাম আলুগুলো। তো আলুগুলো তোলার পর ওই কড়াইটার মধ্যেই আরও তেল দিয়ে দিয়েছি। তো যতটা তেল লাগবে চিকেন রান্নার জন্য সেটুকু তেল দিয়ে দিলাম। আর মাঝখানে হাওয়াতে গ্যাসটা অফ হয়ে গেছিলো, তো সেই কারণে আবার গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে নিলাম। গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলো মাংসের জন্য মা কেটে রেখেছিল, মানে আমি যখন ওই মাছগুলো ভাজছিলাম তখন মাই সব কিছু রেডি করে দিয়েছিল আমাকে রান্নার জন্য। তো সেই কারণে আজকে আর তোমাদেরকে দেখাইনি, আর আমারও করতে হয়নি, সব কিছু মাই রেডি করে দিয়েছে, শুধুমাত্র আমি রান্না করছি আর কি। তো এখানে দেখো পেঁয়াজগুলো সব ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু নুন হলুদ কিছু দেইনি, এমনিতেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি, নয়তো নিচে লেগে যেতে পারে। তো এবার একটু পেঁয়াজটা হালকা অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো তারপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আরেকটু নরম হয়ে যায় পেঁয়াজটা। তো এরপর দেখো এর মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো তো সবগুলো একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। আর পেস্টটা দেওয়ার পর ওই বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব পেঁয়াজটার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো যদিও বা আমি অনেকবার চিকেনের রেসিপি শেয়ার করেছি, তাও আজকে আবার যখন রান্না করছি তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কষানোর পর দিয়ে দিলাম টমেটো। তো টমেটোগুলো একটু বড় করে কেটেছি যাতে মানে পুরো গলে না যায় আর কি টমেটোগুলো, তো সেখানে একটু বড় করেই কেটেছি। আর এরপর দেখো চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তার সঙ্গে আলুগুলো আমি চিকেনের সাথে যখন চিকেনটা দিয়ে দিই তখন সঙ্গে সঙ্গে আলুটাও দিয়ে দিই, তাহলে আলুটাও একসঙ্গে কষানো হয়ে যায় আর নরমও হয়ে যায়। তো এবার দেখো অনেকক্ষণ পর চলে এসেছি, ভালো করে মশলাটা কষানো মানে একটুখানি হয়েছে, তো আরও একটু ভালো করে কষাতে হবে। তো এবার দেখো ভালো করে মশলাটা কষানো হয়েও গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দিচ্ছি না, একটুখানি কষাই করব, মানে ওই হালকা একটুখানি জল দিচ্ছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে হালকা একটু জল দিলাম, খুব বেশি জল দিলাম না। তো এদিকে দেখো চিকেনটা তো ফুটছে, আর এদিকে দেখো কড়াইতে তেল গরম বসে মাছগুলো আবার ভাজা বসিয়ে দিয়েছি, কারণ তখন তো হালকা করে ভেজেছিলাম। তো ভাত খাওয়ার সময় তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, তো সেই কারণে ভাত খাওয়ার সময় আবার একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো। তো গরম গরম মাছ ভাজা হবে, ভালো লাগবে ভাতের সাথে খাওয়ার সময়। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে চিকেনটার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি।
তো এবার চিকেনটা দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার চিকেনটা গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে সব মাছগুলো ভেজে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে পুঁটি মাছ ভাজা। আর পুঁটি মাছ আনা হয়েছে কারণ আমি জ্যান্ত পুঁটি মাছ খেতে খুবই ভালোবাসি, তো সেই কারণে পুঁটি মাছটা আনা হয়েছে। আর চিকেনও যেহেতু খেতে ভালোবাসি, আর বিশেষ করে চিকেন লেগ পিস খেতে তো খুবই ভালোবাসি। যখনই বাড়িতে চিকেন আনা হয় চিকেন লেগ পিসটা মানে আমার পাতেই পড়ে। তো মা যেহেতু জানে কী কী খেতে ভালোবাসি, তো সেই কারণে মা এগুলো এনেছে বাজার থেকে। তো এই দেখো দেখতেই পাচ্ছ চিকেন লেগ পিস রয়েছে। তো তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে, তো সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি সন্ধ্যের সময় চা করতে। এখানে চা বসিয়ে দিয়েছি। আর এখানে চাটা মাত্র বসিয়েছি, দুধ দিয়ে চিনি চাপাতা দিয়ে সব কিছু দিয়ে চাটা মাত্র বসিয়েছি। তো চাটা হতে তো একটু টাইম লাগবে, তো চলো চাটা হোক। তো চা খেয়ে দিয়ে তারপর দেবো পুজো। তো তখন চাটা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে দিয়ে তারপর এখানে সন্ধে পুজো দিয়ে দিয়েছিলাম। তো সন্ধে পুজোটা আর তোমাদেরকে দেওয়াটা দেখাইনি। তো আজকের ব্লগটা একটু এরকমই হলো, তো তোমরা কিছু মনে করো না, দেখো। তো এখানে দেখো সন্ধে পুজো দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওদিকে তো বাসনগুলো তুলে রেখেছি। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে। তো তোমরা তো দেখতেই পেলে চা খাওয়া দাওয়া হলো, তারপরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে তোমাদেরকে গিফট দেখাবো, তো বলে তো দিয়েছিলাম যে বাবা ড্রেস এনেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে গিফটটা দেখাবো। তো এই দেখো গিফট, এই যে গিফট। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। এই হচ্ছে সেই গিফট যেটা তোমাদেরকে বললাম বাবা সকালবেলা নিজে পছন্দ করে নিয়ে এসছে। তো এটা তখন তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপ। তো দাঁড়াও, আমি এখানে ভুল করে ফেলেছি, সাইডে খুললে হয়তো ভালো করে বুঝতে পারতে। তো এই দেখো এবার সাইডে রেখে দিলাম। তো এখানে দেখো প্যান্টটা হচ্ছে এরকম কালার আর টপটা হচ্ছে এরকম কালার। তো দেখে বলো তো কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ একদম কাপড়গুলো প্যান্টের আর টপে দুটো কাপড়ই একদম সফট ছিল। তো বন্ধুরা তোমরা তো গিফট দেখেই নিলে, আর তোমাদের এই গিফটটা এটা হচ্ছে টপ আর প্যান্ট। তো প্যান্টটা একটু ওই তোমার গোড়ালির থেকে একটু উপরে আর কি, এরকম প্যান্টটা পুরো ফুল না। তো এরকম প্যান্টটা আর টপ একটা। তো আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আর কালারটাও খুব ভালো লেগেছে, কারণ আমি যেরকম কালার পছন্দ করি আর কি, তো সেই রকম কালারই বাবা এনেছে। তো আর এই ড্রেসটা কিন্তু আমার পছন্দ করা না, এটা বাবার পছন্দ করা। তো অনেকদিন পর সবসময় তো নিজের পছন্দ করা ড্রেস আনি বা কিনি, সব কিছুই করি, কিন্তু অনেকদিন পর বাবার পছন্দ করা এরকম ড্রেস মানে নিয়ে আসা হলো আর কি, বাবা আনলো আর কি। তো আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে মানে জামার যে কাপড়টা একদম মানে সফট, মানে অনেক জামা কাপড় হয় না একটু মানে কি বলবো একটুখানি খসখসে হয় একটু জামা কাপড়গুলো, কিন্তু আমার যেরকম ভাল লাগে আর কি একদম সফট সেরকম আর কি, একদম মানে সফট। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আর কালারটাও খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো তোমাদেরও ভালো লেগেছে কিনা কমেন্টে অবশ্যই জানিও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে রাত্রে তো চিকেন দিয়ে ভাত খাওয়া হবে। তো আজকের ব্লগটা আমি না এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, আর ব্লগ করতেও আর ভালো লাগছে না আজকে। তো সেই কারণে এখানেই আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে। তো চলো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর কালকেই কেক কাটা হবে, কারণ মেন বার্থডে তো কালকেই, তাই না? তো কালকেই কেক কাটা হবে। তো ডিম ছাড়া কেক, মানে ডিম মানে অর্ডার দেওয়া হয়েছে। প্রত্যেকবার তো নর্মাল কেকই আনা হয়, তবে এইবারটা ওই ডিম ছাড়া যে কেক হয়, তো এখানে একটা দোকান আছে, তো সেখানে অর্ডার দেওয়া হয়েছে। মা সেটা মানে শনিবার দিনই অর্ডার দিয়ে এসছে। ওটা যেরকম অর্ডার দেবে সেরকম বানিয়ে দেবে আর কি। তো সেই কারণে মা দুদিন আগেই অর্ডার দিয়ে এসছে। অর্ডার না দিলে তো সবসময় তো আর এরকম ডিম ছাড়া কেক বানানো থাকে না। তো সেই কারণে মা শনিবার দিনই অর্ডার দিয়ে এসছে কেকটা। তো কেকটা তো সোমবার দিন যেদিন বার্থডে সেদিনই কাটা হবে। তো চলো কালকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
তো চলো টাটা।